মধ্যে 2 সমস্ত 15 ভাগের 8 এর বর্গমূল 3 দশমিক স্থান পর্যন্ত। আমরা একটু আগে যেটা করছি শুধু বর্গমূল, এখানে বলছে 3 দশমিক স্থান পর্যন্ত বের করছে। তোমরা আমাদের ক্লাসের মধ্যে কিছু শর্টকাটের জন্য আমরা ক্যালকুলেটরটা ব্যবহার করব, কারণ ক্লাসে অত সময় থাকে না, ঠিক আছে? এই এবং কিভাবে হচ্ছে আমি দেখাই দিব রাফ করে। তাহলে প্রথমে যে কাজটা করব, আমরা এত এর বর্গমূল কত, 2 সমস্ত 15 ভাগের কত 8 এর বর্গমূল 3 দশমিক স্থান পর্যন্ত এভাবে লিখে নিব আর কি, না? ঠিক আছে। তাহলে প্রথমে যে কাজটা সেটা কি করব, হরের জায়গায় হরটা থাকবে, এটা দিয়ে এটাকে গুণ করব, এটার সাথে যোগ করব। 15 দুগুণে 30, 30 কে 8 দিয়ে গুণ করলে কত হবে? 38। একটু ক্লিয়ার? তাহলে এটা বর্গমূল হবে, এরকম বর্গমূল হবে, এটাও সেম কি হবে, এরকম বর্গমূল সংখ্যা হবে। ব্যাপারটা ক্লিয়ার কিনা? এটুকু ক্লিয়ার? ওকে। তাহলে একটা জিনিস দেখো, এখানে 3 দশমিক স্থান পর্যন্ত বা 2 দশমিক স্থান পর্যন্ত যখন কথা এটা বলবে, তখন আমরা একটা জিনিসকে মিলাই ফেলবো। হর যেটা আছে, কত আছে হর, কত 15, 15 কে 15 দিয়ে গুণ করলাম, আর 38 গুণ কত 15। তোমরা বলতে পারো স্যার এটা কেন করব? এই যখন এটা করতে চাইবো, তখন 3 দশমিক স্থান পর্যন্ত যখন কথা বলবে, তখন তোমাকে এটা এভাবে করতে হবে। হর যেটা আছে এটাকে খেয়াল করবে, এটাকে ডাবল করবে। হর ধরো এখানে 5 আছে, তাহলে 5 গুণ 5, মানে হর যেটা থাকবে এটা উপরেও গুণ করবা, নিচেও কি করবা, গুণ করবা। এটা হচ্ছে হর এবং লবকে, সাইড নোট কি লিখবো, লব এবং হরকে 15 দ্বারা গুণ করে। আবার যদি 15 15 কেটে দাও, তুমি এখানে 15 এখানে 15 যদি কেটে দাও, তাহলে আগের জায়গায় চলে যাবে না? তার মানে আমি বেশি লিখছি যে এখানে কোনো প্রবলেম হচ্ছে না। ক্লিয়ার? ওকে। এবার দেখো এখানে কিন্তু বর্গ সংখ্যা হচ্ছে না এটা? 15 কে যদি আমরা, সবাই বইতে আসো, বই একটু খেয়াল করো, বইও দেওয়া আছে, দেখো বর্গ সংখ্যা হচ্ছে। তাহলে বর্গ সংখ্যা হইলে দেখো, আমরা যদি 15 দিয়ে 15 কে গুণ করি, কত 225 সম্ভবত, 15 গুণ 15 225। আর যদি 38 কে দিয়ে 15 কে গুণ করি, কত 570। তাহলে 570 বর্গমূল চিহ্ন এটা থাকবে না? না চলে যাবে? থাকবে। এখন একটা জিনিস খেয়াল করো, এটা করতে গিয়ে দেখো আমাদের 15টা কিন্তু কি হচ্ছে, এটা যদি আমি 225 এর উপর বর্গমূল করি, তাহলে কত হচ্ছে দেখো তো, 225 এর উপর বর্গমূল করলে কত হয়? 15 হয় না? 15 হবে? আমি একটু রাফ করে দেখাই। তাহলে 200 কত, 225 একটা জোড়া আছে, একটা জোড়ায় নাই, ঠিক আছে? তাহলে জোড়ায় না যেটা, সেটার কাজ আগে করতে হবে। 1 একে 1 বিয়োগ করলে কত আসে? 1 নামবে কত 25। 1 কে ডাবল করলে কত? 2। 1 কে ডাবল করলে 2। তাহলে এখানেও 5 বসাইলে, এখানেও কত বসাইলাম? 5। তাহলে 5 25 125। রেজাল্ট কত দেখছো? তার মানে 225 এর বর্গমূল কত? 225 এর বর্গমূল কত? ব্যাপারটা ক্লিয়ার? একটু ক্লিয়ার সবাই? কিন্তু এটার বর্গমূল করো, এটার বর্গমূল করলে, এটার বর্গমূল কত দশমিক স্থান পর্যন্ত করব? 3 দশমিক। একটু ক্যালকুলেটর মারো, আমরা সময় নষ্ট না করি। মানে 570 যেটা আছে, 570 যেটা আছে, এটা 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল করব। কত আসে দেখো, 570 এর বর্গমূল করো না, এটা বর্গমূল করলে কত আসে? 23.8747। এখানে একটা জিনিস খেয়াল করো, তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত যদি আমরা নিই, একটু খেয়াল করি সবাই একটু খেয়াল করি, 570 এর বর্গমূল যদি করি, তাহলে 23.8747। তাহলে 23.3 দশমিক স্থান পর্যন্ত নিলে 8 7 দশমিকের পরে কত, এই 3 নম্বর ঘরটা কত 4। তার মানে যদি 4 নাম্বার ঘরটা যদি 5 বা তার থেকে বেশি হয়, তাহলে 3 নম্বর ঘরের সাথে কত যোগ হবে? 1 যোগ। তাহলে 4টা কত হয়ে যাবে? ব্যাপারটা কি বুঝলাম আমরা? বুঝছি এটা? কথা না বলে প্লিজ, এটা এখানে করবো না, আমরা এটা পুরোটাই নিব, এখান থেকে এটা পুরোটাই নিব। পুরোটা নেওয়ার পর রেজাল্টে লিখবো লাস্টে। তাহলে কত হচ্ছে? 23 দশমিক কত 8747, 8747। তার মানে আমাদের বর্গমূলের কাজ শেষ। এখন তুমি 23.8747 কে 15 দিয়ে ভাগ করো।
আমি এখানে একটু করি 23.8747 কে কত দিয়ে ভাগ করব? 15 দিয়ে ভাগ করো। 15 দিয়ে ভাগ করলে কত আসে? একটু দ্রুত করতে হবে, তোমরা লেট করতেছো। 1.1.591 কত 16। তার মানে আরো আছে না? আরো সংখ্যা 8 সংখ্যা নাই। তাহলে আমরা এই সংখ্যাটা যেটা আসতেছে 1.595916, তাহলে দশমিকের পরে আমরা কত নিব? এটা যদি আমরা রেজাল্ট বসাই 1.59, এটা বসালাম। 59 বসানোর পরে দেখো 4 নাম্বার ঘরটা কত 6, তার মানে 5 এর থেকে বেশি না? 5 বা তার থেকে বেশি হলে এই 3 নাম্বার ঘরের সাথে কত হবে? 1 যোগ হবে, তার মানে এটা হচ্ছে 2। এই প্রায় উত্তর কি লিখবো? প্রায়। আরো কম বেশি হইতে পারে, মানে দশমিকের পরে সংখ্যা আরো কম বেশি হইতে পারে, সেজন্য আমরা কি লিখি? প্রায় কথাটা লিখি। আমরা ক্লিয়ার এতটুক? একটু ক্যালকুলেটরের ব্যবহার জানতে হবে, আর হচ্ছে তোমরা শর্টকাটের জন্য ক্যালকুলেটর যদি ব্যবহার করতে দেয় করবা, না হলে তোমাকে এভাবে বের করে করে দেখাইতে হবে। 570 যদি আমরা 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করে, ওই যে 3 দশমিক স্থান পর্যন্ত 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল শিখাইছি যেভাবে, ঠিক ওভাবে করতে হবে। ক্লিয়ার? এই আগের কাজগুলো করা হয়েছে, তাহলে এটা রেজাল্ট হচ্ছে 1.592। ক্লিয়ার? পুরো অঙ্কটা আছে।